হাই! চলো আজকে নিশ্চয়ই তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পারছো আজকে আমি কিসের ভিডিও পোস্ট করব। হ্যাঁ, আমি এক্সপোরই ভিডিও পোস্ট করব। বাট দেখো আমার পায়ের অবস্থা, আমি আগের দিন ট্রেন থেকে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, ওইসব বাদ দাও। এক্সপোর ভিডিও তো তোমরা অনেক দেখেছো, অমিতদার ভিডিওতে অনেক সব কিছুই দেখে ফেলেছো। আর এটা হচ্ছে আমি জাস্ট ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম সেইগুলোই আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। আর এই দেখো এখানের ক্রাউডটা নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, আর যারা ছিলে তারা তো জানোই। আমি না অনেকের ভিডিও দেখলাম যে কি সুন্দর এন্ট্রি নিচ্ছে, ভিডিও করছে, স্টেজে উঠছে, বাট আমাদের কাছে সেই স্কোপটাই থাকেনি যে আমরা সুন্দর সুন্দর ভিডিও নেবো। এত ক্রাউড হয়ে গিয়েছিল। অমিতদা কতটা হাম্বল আর ভালো মানুষ সেটা তো তোমরা সবাই জানো। আর অমিতদা কাউকে বারণ করেনি ফটো তোলার জন্য বা কিছু। যতজন এসে ফটো তুলতে চেয়েছে যেরকমভাবে ফটো তুলেছে সেরকমভাবে অত ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে অমিতদা সব্বার সাথে ফটো তুলেছে। তোমরা যারা ছিলে তারা তো দেখেইছো। আর জানো তো এটা আমার জন্য অনেকটা বড় পাওয়া, কারণ আমার কাছে এটা অনেক হিউজ ব্যাপার। মানে আমি এরকম এক্সপিরিয়েন্স হয়তো ফার্স্ট টাইমই করলাম। এত ক্রাউড, এত ভালোবাসা, অমিতার সাথে সাথে তোমরা যে আমাকেও এত ভালোবাসা দিয়েছো, আমি ভীষণ হ্যাপি, ভীষণ। আর আরেকটা কথা, যারা এক্সপো থেকে আমাকে ফলো করছো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো তারা কাইন্ডলি আমাকে একটু টেক্সট করে দিও, কারণ বুঝতেই তো পারো যে আমি এত সবার মধ্যে হয়তো বুঝতে পারছি না, হয়তো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হচ্ছে না। বাট তোমরা কাইন্ডলি যদি আমাকে একটা টেক্সট করে দাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে। অ্যান্ড তারপরে আর কি বলি, মানে এত সুন্দর এক্সপিরিয়েন্স, এত ভালোবাসা পাওয়া আমার কাছে সত্যি এটা অনেক বড় পাওয়া। অমিতদা যখনই আমাকে বলেছিল আমি তো খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড মানে আমার ভীষণ, মানে আমার তখনই মনে হচ্ছে আমি কবে যাব এক্সপোতে। অ্যান্ড ওখানে গিয়ে তো আরও বড় কিছু পেয়েছি। মানে সত্যি একদম নতুন এক্সপিরিয়েন্সও করলাম আর অনেক ভালোবাসাও পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ অমিতা অ্যান্ড সবাইকে। আর এই দেখো আমরা জাস্ট যুদ্ধ করে ওখান থেকে বেরিয়ে এলাম, এখানে অমিতদা ওটাই বলছে। তারপরে আর কি আমরা নিজেদের মধ্যে একটু, অমিতদা নিজের শ্যুট করে নিচ্ছিল, আমরা বেরিয়ে একটু বাইরেটায় শ্যুট করে নিয়েছিলাম, কারণ ওখানের অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছো। ওখানে শ্যুট করা ইম্পসিবল ছিল, মানে অমিতদাকে কেউ ছাড়ছিলই না যে অমিতদা একটু নিজের মতো শ্যুট করবে। তারপরে আর কি আমাকে দেখো আমি এরকম সেজেই একটা ক্যাফেতে একটু সবাই মিলে টি ব্রেক নিতে গেছিলাম। মানে ভীষণ মজা করেছি, একটা এক্সপিরিয়েন্স, সাথে মজা, খাওয়া দাওয়া তো আছেই, সব কিছুই ভীষণ ভীষণ মজা করেছি। আর দেখো আমি এরকমভাবে